মসজিদে আগুন দিচ্ছ, মুসলমানদের শহীদ করছো, বেশি বাড়াবাড়ি করলে তোমাদের সমস্ত মন্দির গুড়িয়ে ফেলবে। বেশি বাড়াবাড়ি করলে বাংলাদেশ থেকে 1 কোটি 1.25 কোটি মানুষ মুসলমান যদি যায়, ভারত চোখের পলকে আমরা দখল করে নেব। পাকিস্তানকে আমরা আহ্বান জানাবো, আমরা আছি, ভারত দখল করতে আমাদের মাত্র 3 ঘন্টাও সময় লাগবে না। পশ্চিমবঙ্গ এবং অসমে বিজেপি ক্ষমতায় আসতেই গর্জে উঠল বাংলাদেশি কট্টর ইসলামপন্থী সংগঠন। পাকিস্তানের সঙ্গে যৌথভাবে ভারতে আক্রমণ করে মাত্র 3 ঘণ্টার মধ্যে ভারত দখল করবে বলে হুমকি দিয়েছে বাংলাদেশের ইনসাফ-ই-কায়েম নামের মৌলবাদী কট্টর ছাত্র সংগঠন। ভারতে মুসলমানদের ওপর মোদির জুলুম বন্ধ না হলে পরিণাম ভয়ঙ্কর হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সতর্ক করে বলে অতি শীঘ্রই ভারতের মুসলমানদের কাছে ক্ষমা খুঁজতে হবে, না হলে চরম পরিণতি হবে বলে ভয়ানক বার্তা দিয়েছে সংগঠনটি। বলেছে, ভারতের 40 কোটি মুসলমান রুষ্ট হলে ভয়ঙ্কর ফল ভোগতে হবে ভারতকে। এই মৌলবাদী কট্টর ছাত্র সংগঠনের নেতারা আরও বলেন, ভারতে যদি মুসলমানদের উপর অত্যাচার এবং মসজিদ পোড়ানো বন্ধ না হয়, তাহলে ভারতের সব মন্দির কুড়িয়ে ফেলা হবে বলে বিতর্কিত মন্তব্য করেন। আসুন শুনি কি বলছে ওই সংগঠন। পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি ক্ষমতায় এসেছে। এই উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির নেতা কুভেন্দু, এই কুভেন্দু অধিকারী সে প্রকাশ্যে বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়েছে, মুসলমান বিরোধী বক্তব্য দিয়েছে, মুসলমানদেরকে হিন্দু হওয়ার দাবি জানিয়েছে। বলি কুভেন্দু তুমি মুসলমান হয়ে যাও। আমরা বলি বাংলাদেশে তোমরা কোনো অনুপ্রবেশকে ঢুকাতে পারবে না, তবে হ্যাঁ বাংলাদেশের লোক ভারত দখল করে নেবে। তোমরা অনুপ্রবেশ করবে না, আমরা প্রবেশ করব, আমরা ভারত দখল করব ইনশাআল্লাহ। মুসলমান শান্ত জাতি একবার ফুঁসে উঠলে এই কুভেন্দু, এই মোদি, এদের সরকার এটাকে উৎখাত করবেই, সমস্ত মুশরিকগুলোকে নিশ্চিহ্ন করে ফেলবে ইনশাআল্লাহ। চাই তোমরা মসজিদে আগুন দিচ্ছ, মুসলমানদের শহীদ করছো, ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছ, আমরা বরং বেশি বাড়াবাড়ি করলে তোমাদের সমস্ত মন্দির গুড়িয়ে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে কোনো মন্দির থাকতে পারে না, আল্লাহর জমিনে কোনো মুশরিকের আস্ফালন চলতে পারে না। সমস্ত মুশরিককে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা হবে। বেশি বাড়াবাড়ি করলে, বেশি নয়, বাংলাদেশ থেকে 1 কোটি 1.25 কোটি মানুষ মুসলমান যদি যায়, ভারত চোখের পলকে আমরা দখল করে নেব। চোখের পলকে ভারত দখল হয়ে যাবে। ইসলামের বিজয় পতাকা আমরা ভারতে উড়িয়ে প্রমাণ করে দেব। মুসলমান, মুসলমান সর্বশ্রেষ্ঠ জাতি। এই পশ্চিমবঙ্গে যে মুসলমানকে শহীদ করা হচ্ছে, যেই বোনকে সম্ভ্রমহানি করা হচ্ছে, সেই বোন আমার বোন, আপনার বোন। যার রক্ত ক্ষতকরণ হচ্ছে সে আপনার রক্ত, আমার রক্ত। যে মসজিদ ভাঙছে সে আপনার আমার মসজিদ। আমরা এটা বরদাস্ত করব না। বাংলাদেশ সরকারকে অবশ্যই ভারতকে নিন্দাবাদ জ্ঞাপন করতে হবে এবং হুঁশিয়ার করতে হবে মোদিকে, যদি জুলুম বন্ধ না করা হয় তাহলে ভারত অভিযান করা হবে ইনশাআল্লাহ। পাকিস্তানকে আমরা আহ্বান জানাবো, আমরা আছি, ভারত দখল করতে আমাদের মাত্র 3 ঘন্টাও সময় লাগবে না। এই ভারতের 26টি প্রদেশ দলিত মথিত করে ফেলা হবে ইনশাআল্লাহ। আর ভারতের যে মুসলমান আছে তারাই কিন্তু যথেষ্ট। 40 কোটি মুসলমান ক্ষিপ্ত হলে ভারতের হিন্দুরা থাকতে পারবে না। তাই মুসলমানদের রক্তে আগুন লাগাবেন না। অতি শীঘ্রই শুভেন্দুকে মুসলমানদের কাছে মাপ চাইতে হবে, মোদিকে মাপ চাইতে হবে, রাজনাথ সিংকে মাপ চাইতে হবে, মুখ্যমন্ত্রী এই হেমন্ত তাকে মাপ চাইতে হবে, ওই যোগী আদিত্যনাথ তাকে মাপ চাইতে হবে। মুসলমানদের কাছে মাপ চেয়ে, ক্ষমা চেয়ে মুসলমানদের সম্মান দিতে হবে, নতুবা তাদেরকে কঠিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং তাদের শাস্তি কোরআন সুন্নাহ যে মৃত্যুদণ্ড তাই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।